আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। প্রিয় নবী বলছেন, যদি কোন লোক কোন ভালো কাজে সহযোগিতা করে, ওই ভালো কাজ যিনি করবেন তিনি যত সওয়াব পান, যিনি সহযোগিতাকারী আল্লাহ তাকে সমান সওয়াব দিয়ে দেয়। এই বাচ্চা হেফজখানায় পড়ার পিছনে মা বাবার ভূমিকা আছে না? আছে, মানে ডাইরেক্ট আমরাই তো দিলাম। আমার 3 নাম্বার ছেলে যেটা হেফজ শেষ করছে, দ্বিতীয় যেটা হাফেজদের মাঝে, আজকে তার মাদ্রাসায় গেছে, সে যাত্রাবাড়ি হেফজখানা শুনানি দিচ্ছে। তো তার উস্তাদের সাথে কথা বললাম, বলল যে ভালো শোনাচ্ছে, প্রতিদিন 2 পারা এখন সে শোনাইতে পারে। আমাকে একজন ছাত্র ডেকে আনলেন, ডেকে এনে বললেন যে হুজুর, এই ছেলেটা হেফজ শেষ করে আসছে অমুক মাদ্রাসা থেকে, কিন্তু এই ছেলেটা হেফজ ধরে রাখতে পারে নাই ওখানে, তাই সে ভুল করছে। এত ভুল পড়ে, তখন কোরআন শরীফ আমার সামনে খুললো, আমাকে দেখাইলো যে পাশে চিহ্ন দেয়া আছে, ইয়ে দিয়ে পেন্সিল দিয়ে, পেন্সিলের চিহ্ন। বললো দেখেন, এক এক পৃষ্ঠাতে 10টা 20টা 30টা ভুল, এত ভুল। আমি বললাম এখন কি খবর? এখন পুরা ভালো হয়ে গেছে। এরপর ওস্তাদ বলতেছে, হুজুর প্রতিটা শব্দ কমপক্ষে 5000 বার পড়াইছে। গনে গনে এত পড়াইছে কিনা আমি জানি না, কিন্তু তার শব্দটা আপনাদেরকে আমি শোনালাম। প্রতিটা শব্দ 5000 বার পড়া কোনো ব্যাপার না, কারণ সে যদি 2 বছর 3 বছর লাগাতার শোনায়, হেফজখানায় তো সারাদিন এই কামটাই করে, সারাদিন করতে থাকে। প্রতি অক্ষরে 10 নেকি যদি বাবার আমল নামায় যায়, মায়ের আমল নামায় যায়, এই মা বাবা জান্নাতি হওয়ার সুযোগ আছে না নাই? বিশাল এই ওয়াজ হই না, আবার বিড়ি টানা শুরু করে না। অনেক হাফেজের বাবা বিড়ি খাই, এটাও আমি জানি, বুঝছেন? এমন হাফেজ আসছে বাবা বেনামাজি, কারণ হে ওয়াজ শুনছে না, হাফেজ হইলে মাথার মাঝে নূরের ফাগরি, তো হে বলতেছে কই কি তাহলে আমার বিড়ি খাইলো অসুবিধা, ফাগরি তো রেডি। আবার হুজুরের ওয়াজ শুনছে, যদি আলেম হয়, সন্তান হাফেজ হয়, 10 জন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, বাবা মনে মনে কয় তাহলে আমার সিরিয়াল নাম্বার কত? আরে ভাইয়ারা কথা কয় না কেন? 10 জন সুপারিশ করলে বাবা সিরিয়াল কত? তো বিড়ি খাইলে অসুবিধা। এজন্য হাফেজের বাবা মাঝে মাঝে নামাজ ছেড়ে দেয়, আমার ফুচ্চা হাফেজ ডাকাইনি দেব। আপনি ভুল বুঝেছেন, এগুলো স্পেশাল জিনিস, এগুলো স্পেশাল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে সওয়াব হয়, এটা হাদিস, এটা সহিহ হাদিস, এটা নফল। ফরজ ছেড়ে দিয়ে নফল হবে না। সন্তান আপনাকে সুপারিশ করবে যদি ঈমান নিয়ে মরেন, নামাজ না পড়লে কিসের ঈমান? এই জন্য বুঝতে হবে বিষয়। আরে ভাই, আপনার হাঁটুতে বল আছে, আপনি হাঁটতে পারেন। একজন যদি আপনার এই বগলের তলে হাত লইয়া এবার হাঁটা শুরু করে, তা আপনি আস্তে আস্তে হাঁটেন, বেড়া ধাক্কায় টান মারলে একটু জোরে হাঁটতে পারবেন, হাঁটুতে বল আছে। আচ্ছা, হাঁটু যদি না চলে, টান মারলে ঘুরে যাবেন না? যে তখন টানতে থাকলে অবস্থাটা কি হবে? আমরা উঠে যাবো পুরা শুরু। তাহলে টানলে লাভ আছে, হাঁটুতে বল থাকে, কিন্তু হাঁটুতে বল নাই, ও বেটারে টানা যাবে না, বেটা সামরা উঠে যাবে শরীরের। আপনার ইমানে যদি না থাকে, কিসের জান্নাত? কোন সুপারিশ চলবে না। নবী ইব্রাহিম বাবা আজরের জন্য সুপারিশ করতে পারবে। হাফেজের গ্রাম, আসুন ফিরে যাই আয়াতে যেখানে আসছিলাম। আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। দুনিয়ার মানুষগুলো হবে বড় সুবিধাবাদী, তারা বলবে কোরআন মানি না, এটা তো কোনোদিন কই নাই হুজুর, কিছু তো মানি, বাকিটা মানে না। ওই হুজুর সব কি আমরা পারিনি? আল্লাহ বলে, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। এই লোকগুলো মাঝামাঝি রাস্তা খোঁজে, তারা মানি না এটাও কয় না, কইলে তো কাফের হয়ে যাবে। আবার পুরা মানি এটা কয় না, কারণ পুরা ইসলাম যদি মানে তাহলে সিনেমা হল থাকবে না, সুদী ব্যাংক চলবে না, দেশের টাকা চুরি করে বিদেশে বাড়ি বানাতে পারবে না।
ছোট ধরে হাত কাটো, কয় না না না, কি সমস্যা এই নেতা, কারণটা কি বলেন? নেতা কয় ছোট ধরে হাত কাটলে চোরে ভাত খাইবো কি দিয়া, কারণ চোর তো আমার ভোটার। কি চোর এলাকার ভোটার না? তেহেতের ভাত খাওয়া চিন্তা করন লাগবো না নেতা হিসাব? কি দরদ, চোর ভাত খাবে কোন হাত দিয়া, হাত কাটলে তা নিয়ে নেতার দরদ। নেতা চোর ধরে হাত কাটার পক্ষে আসে না। আমি বলি আসলে চোরের জন্য দরদ না, আয়নার সামনে দাঁড়াইলে নেতা আয়নার ভিতরে চোর দেখতে পায়। চোর ধরে হাত কাটার আইন নেতা কোন দুঃখে করবে? আমাদের দেশে যদি চোর ধরে হাত কাটার আইন হয়, অধিকাংশ নেতার নিজের হাত থাকবে না। অধিকাংশ লোক রাজনীতি করে পেটের জন্য। এজন্যই দেখবেন যে পিয়ন কোটিপতি হয়ে যায়। আমাদের সাবেক নেত্রী প্রধানমন্ত্রী উনি বলেছেন তার এক আলোচনায়, তার বাসার পিয়ন কয় কোটি টাকার মালিক? 400 কোটি। এটা কি চাকরি করে কামাইছে? আচ্ছা, এত টাকা চাকরি করে কামান যায়? এই টাকা সবটা লুট করছে, দেশের টাকা। এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংকের 18টা শাখা থেকে টাকা পাচার করেছে 80,000 কোটি। পুলিশের সাবেক আইজিপি বেনজির, সে নাকি 10,000 কোটি টাকার মতো সে মালিক। কোথায় পেল টাকা? আপনাদের টাকা সব নিয়ে গেছে। এখন ব্যাংকে 10 লক্ষ টাকার চেক দিয়ে দেখবেন, রিফিউজ চেক, বলে টাকা নাই। আমাকেও বলেছে, আমি টাকা দিয়েছিলাম, বলে কালকে আসেন, এখন নাই, একদিন আগে বলে যাবেন। আমি অল্প কিছু, আমার 7 না 8 লাখ টাকা চেয়েছি, দিতে পারেনি আমার। সরকারি ব্যাংক, টাকা কোথায় পাচার হয়ে গেছে। এই জন্যই তো এখন এক একটা ডিম কিনা লাগে 12 টাকা দিয়া, 15 টাকা দিয়া। সয়াবিন তেল কিনতে হয়েছে 250 টাকা কেজি। এমন কেন হবে? বলবে বিদেশ থেকে আমরা বেশি দামে কিনে আনি। হ্যাঁ, বেশি দামে যখন কিনে আনবা, রাষ্ট্রের টাকা ভর্তুকি দাও, অর্ধেক দাম আমরা দেব, অর্ধেক রাষ্ট্র দেবে, তাহলে জনগণের উপরে চাপ কমে যাবে। সবজির দাম কমবে, পেঁয়াজের দাম কমবে, মশারির দাম কমবে, আমরা আরামে রমজানে রোজা রাখবো। ওর থেকে ভর্তুকি দিবা, তোমরা তো টাকা চুরি করে বিদেশ পাঠিয়ে দিয়েছ। আল্লাহ তাআলা বলে, যারা কিছু মানবে কিছু মানবে না, তারা অরিজিনালি কাফের। আরে কায়দা আল্লাহ বলেন, ওমান লাম ইয়াকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করবে না, দেশ চালাবে না, সমাজ চালাবে না, তারা ফাসিক, তারা জালেম, তারা কাফের। কে বলেছে? 53 বছর আমরা হয়তো কেউ ফাসিক, না হয় কেউ জালেম, না হয় কেউ কাফের, যেহেতু দেশ চলেনি। এখন মুমিন হতে চাইলে শুধুমাত্র একটা সুযোগ আছে। আদম যেমন রাব্বানা যালামনা আনফুসানা বলছে, আল্লাহর কথা যখন ভায়োলেশন হয়ে গেল, তাওবা করে আল্লাহর কাছে আবার পরিত্রাণ পেয়ে গেছে। এখন আমরা তাওবা করতে চাই, আগামী সংসদে কোরআন পাঠাতে চাই। 53 বছরে আমরা পারিনি, আবার সুযোগ এসেছে। কারণ আগস্ট বিপ্লব হলো যখন, আগস্টের 5 তারিখে প্রধানমন্ত্রী দেশ থেকে চলে গেলেন, পালিয়ে গেলেন। যাওয়ার সময় কি আমাদের কাছে কইয়া গেছে? নিজে নিজে চলে গেছে। যার কারণে সংবিধানে প্রধানমন্ত্রীর সাথে সংশ্লিষ্ট ধারাগুলো রিজাল্ট হয়ে গেছে, এগুলো অলরেডি স্থগিত। মন্ত্রী পরিষদের সদস্য যতজন ছিল সব পালিয়ে গেছে। মন্ত্রী পরিষদের সাথে সংশ্লিষ্ট যতগুলো সংবিধানের ধারা আছে সবগুলো আলটিমেটলি স্থগিত হয়ে গেছে। 300 এমপি একসাথে পালিয়ে গেছে। আপনাদের এলাকার এমপি কে আছে না পলাইছে? সব পলাইয়া গেছে, আন্ডা বাচ্চা লইয়া পলাই গেছে। এই সংসদের 300 এমপি যখন পালালো, তাদের সাথে সংশ্লিষ্ট যত ধারা সবগুলো আলটিমেটলি স্থগিত হয়ে গেল। তাই কথা উঠেছে, এই সংবিধান দরকার আছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার বলতেছে নতুন করে সংবিধান সংস্কার অথবা লিখা, দুটার একটা করিতেই হবে। আমরা দাবি তুলতে চাই যে সংবিধান 53 বছরে শান্তি দিতে পারেনি, এটা দরকার নাই, এটা সরাইয়া আল্লাহর কোরআনকে সংবিধান বানায় দাও। কোরআন যদি সংবিধান হয়ে যায়,
তাহলে শান্তি আসবে অল্প কিছুদিনের ভিতরে, বেশি দিন লাগবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে যে সমাজে এসেছিলেন, ওই সমাজের নাম, যুগের নাম, ওই সময়ের নামটাই ছিল খুবই লজ্জাজনক, যাকে বলা হতো ইয়ামে যাই, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। কিন্তু আমার রাসূল যখন কোরআন আনলেন, মদিনায় কোরআনের বিজয় হয়ে গেল। আল্লাহর হাবিব ইন্তেকালের আগে ঘোষণা করলেন, খায়রুল কুরুনি করনি। ওই যুগের নাম আর জাহিলিয়ার যুগ নাই, পরিবর্তন হয়ে গেছে। আমার যুগ খায়রুল কুরুন, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। এখন চুরি নাই, ডাকাতি নাই, হানাহানি নাই, চিন্তাই নাই, ধর্ষণ নাই, খুন নাই। কোন বাবা তার নিজের মেয়েকে এখন আর মাটিতে পুঁতে দেয় না। কোন মানুষ মুখের খাবার কারো কেড়ে নেয় না। ওই ইউসিরুন আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, বরং একজন আর একজনকে নিজের না খাইয়া এখন খাওয়ায়া দেয়। ইয়ার মুখের যুদ্ধে পানি পানি বলে শহীদ হয়ে গেছে, অন্য ভাইকে পানি খাওয়ার জন্য প্রাধান্য দিয়েছে। তামাম অর্ধ পৃথিবীতে এতটা শান্তি এসেছিল ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে। আমরা ইসলামের ইতিহাস পড়ে শুনলাম, অর্ধ পৃথিবীর সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতো, কোনো বডিগার্ডের প্রয়োজন আর ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে জেরুজালেম চলে গেছেন প্রায় 1000 কিলোমিটার। সাথে কোনো এসএসএফ নাই, ডিজিএফআই নাই, এনএসআই নাই, টিএসবি নাই, পুলিশের সদস্য, সেনাবাহিনী, র্যাব কিচ্ছু নাই। একজন রাখাল যিনি ওটের রশি টানবে, কারণ মানুষের অন্তরে আল্লাহ ছাড়া কারো কোনো ভয় নাই। গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন, তখন আরবের অবস্থা এতটাই খারাপ ছিল, আল্লাহর নবীর সাহাবারাও ইসলামের প্রথম দিকে 2 দিন 3 দিন খাইতে পান নাই। এমন কত গরিব সাহাবী ছিল। কিন্তু ওমরের যুগে দেখা গেছে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে লইয়ে ঘুরে, যাকাত খাওয়ার মতো লোক আর নেই। আমার প্রিয় ভাইরা, আপনারা গ্রামের মানুষ, অনেকে এখানে কৃষক, অনেকে এখানে আছেন ছোট ব্যবসায়ী। এখানে 100 কোটি টাকার মালিক এমন একজন থাকার সম্ভাবনাও নাই। শহরে হলে 2-4 জন হতে থাকতো। অধিকাংশ আপনারা মধ্যবিত্ত। আপনারা যদি একটু ইসলামের পক্ষে চলে আসেন, আপনারাই দেশের সবচেয়ে বেশি জনশক্তি, তাহলে আপনাদের উপকার হবে সবার আগে। কারণ রাষ্ট্র যদি চুরি না করে, দেশটা সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। আপনারা ফসল উৎপাদন করেন, ন্যায্য মূল্য পান না, বরং আপনাদের সার কিনতে, বীজ কিনতে, পানি দিতে যেই পরিমাণ টাকা যায়, পুরা ফসলে সেটা ওঠে না, কষ্ট হয়ে যায় আপনাদের, ঠিক কিনা? রাষ্ট্র এগুলো দেখে না কিচ্ছু। ওমর কিন্তু রাতের বেলা হাঁটতেন, মানুষের খবর নিতেন, কি কোন কষ্টে আছে। আমাদের নেতারা ভোট নিয়ে এমপি হয়ে ঢাকা চলে যায়, আর আসে না। 5 বছর পরে আবার আইসা বলবে যে একটা ভোট দেন। কথা ছিল নেতা হওয়ার পরে আপনাদের এলাকায় খবর নেবে কে কোন কষ্টে আছে। ইসলাম ওয়ালাদেরকে ক্ষমতায় দেন। এবার সুযোগ আছে, জালেমরা পালাইছে, আলেমদের আগাইয়া দেন, কোরআন ওয়ালাদের আগাইয়া দেন। 2 জন মন্ত্রী আলহামদুলিল্লাহ, তারা 5 বছর মন্ত্রণালয় চালাইছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুমাল্লাহ, 2 জন তাদের মন্ত্রণালয়ে 1 টাকা দুর্নীতি করে নাই। এটা শোনেন না আপনারা? ফখরুদ্দিন, মাইনুদ্দিন সরকার, তাদের 1 টাকা দুর্নীতি পায় না। একটু ভাবুন তো, যদি বাকি সব মন্ত্রণালয় এমন হতো। বাজেট হয় 100 কোটি টাকা রাস্তার জন্য, খরচ হয় 30 কোটি, বাকি 70 কোটি শেষ। কারণ যারা বাজেট করে তারাই 5% দিয়ে যান। নেতারা 5% শুরুতে নিয়ে যায়, 100 কোটিতে 5 কোটি শেষ, আপনার 5 কোটি শেষ। তারপরে এবার সামনে আসে অফিসারের হাতে, অফিসার ফাইল হাতে নিয়ে কয়, এই কন্ট্রাক্টর 100 কোটি টাকার বাজেট আপনাকে দিলাম, আমার লাভ কি, আমার 5% দেন। নেন 5%।
এখানে 5 কোটি শেষ। এলাকায় যখন কাজ ছাড়ে তখন এলাকার সাইন ছাড়া যায়, এলাকা আমার এলাকা, আপনি কাজ করবেন, আমরা হক নাই, নেন 5%। এরকম নীতি নীতি যখন দেখা যাচ্ছে 20 কোটি সেখানে শেষ, রইল 80 কোটি। কন্ট্রাক্টর ভাবে এতজন খাইতে পারলে আমার অপরাধ কি, আমিও খাইলাম 30 কোটি, থাকলো আর 50 কোটি, কাজ হয় কয় কোটি। যার কারণেই তো কাজ শেষ হওয়ার আগে রাস্তা সামরা থাকে না। ব্রিজ করতে গিয়ে রড দিলে হইব না, বাঁশ ঢুকাই 3 বছর পরে রাস্তা আবার বানাও। এভাবে হলে দেশ আগাবে কেমনে? যদি এমনটা হতো, সরকার বলে দিত এই কন্ট্রাক্টর 100 কোটি টাকা বাজেট, 5 কোটি থেকে 7 কোটির বেশি ব্যবসা করা যাবে না, বাকি 93 কোটি টাকার কাজ করা লাগবে, একটা রাস্তা 20 বছরে কিচ্ছু হতো না। দেশ তৈরি করে আগে মালয়েশিয়া আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে স্বাধীন হয়েছে। ওরা যদি পৃথিবীর 1 ক্লাস রাষ্ট্র হতে পারে, আমরা কেন তলাবিহীন জুড়ি হব? এখানে মালয়েশিয়া চাকরি করেন, গেছেন, এমন কেউ থাকতে পারে। আমিও গিয়েছি 10-12 বছর আগে মালয়েশিয়া। সেখানে আমি দেখেছি কি পরিমাণ বিল্ডিং, 50 তলা বিল্ডিং গুনে শেষ করা যাবে না। আর আমার দেশে 50 তলা একটা বিল্ডিংও নেই। ওদের দেশে খনিজ সম্পদ আমাদের মতো নাই বললেই চলে। রাষ্ট্রের টাকা দিয়ে তারা যদি আগাতে পারে, কারণ তাদের একজন নেতা মাহাতির মোহাম্মদ সৎ মানুষ ছিল, তাই দেশটা আগায় গেছে। আর আমরা পেয়েছি কিছু চোর, কিছু তুচ্ছ। চোরদের থেকে রাষ্ট্রটাকে ভালো মানুষের হাতে তুলে দেন। কোরআনের আইন মানলে আখেরাতে জান্নাত পাওয়া যাবে। ইসলাম পুরা মানলেন, আবার দুনিয়া শান্তি পাওয়া। দুনিয়ার শান্তির প্রয়োজনে, আখেরাতে জান্নাত পাওয়ার প্রয়োজনে ইসলাম পরিপূর্ণ মানা দরকার আছে না নাই? মশা থেকে বাঁচতে মশারি টানা। আচ্ছা, মশারি টানা যদি আপনি হাত একটা বাইরে রাখতে দেন, বাকি শরীর মশারির ভিতরে ঢুকান, লাভ হয়নি কিচ্ছু। এলাকার মশারা তো হাত পাইয়ে খুশি, এরা নিজেরা গান গাইয়া গাইয়া অন্য দোস্তদের ডাকবো, ঠিক না? বন্ধু বান্ধবের ডাকে খুব আইও খাইয়া যাও জ্যাপস। এই হাতের মাঝে যদি মশা কামড়ায়, তাহলে দেহের তো ম্যালেরিয়ার জীবাণু এমনি চলে যাবে। তাই যদি মশা থেকে বাঁচতে চাও, পুরা শরীর মশারির ভিতরে ঢুকাও। জাহান্নাম থেকে বাঁচতে চাও, ইসলামের ভিতরে পুরা জীবন ঢুকায়া দাও। উদখুলু ফিস-সিলমি কাফ। আসুন না আমরা সুদ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই। ওই জন্য কম দেব